আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব সূরা নাস। সূরা নাস অনেক সুন্দর একটি সূরা। আপনারা চাইলে মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন। দর্শক, সূরা নাস আপনারা ইতিপূর্বে হয়তো অনেকেই শিখেছিলেন, কিন্তু এখন সহি শুদ্ধভাবে আর বলতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে একদম সহি শুদ্ধ করে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের এই সূরা নাস মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন দর্শক, শুরু করছি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে সূরা নাস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ قف দিয়ে লাম ধরবে। قل قل أعو হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, উ, উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। আউ, উ, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত করে আনতে হবে। উ, উল, আউ, ওয়াল পেশ যু, উল আউযু, উল আউযু। ওয়ালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে। জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। আউযু, কুল আউযু। বাজের বি, র দিয়ে এই বা ধরবে। র বা জবর রব, রব। এই বা দিয়ে আবার এই তাসদিদওয়ালা নুন ধরবে। বা নুনজের বিন। এই বা দিয়ে যখন এই তাসদিদওয়ালা নুন ধরবে তখন ওয়াজিব গুন্না হবে। এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। বা নুনজের বিন, বেরব বিন। নুন আলিফ জবর না, বেরব বিন না, বেরব্বিন নাস। সিনজের সি, বেরব্বিন নাস। এখানে অক্ফ করার কারণে নাস এখানে 3 আলিফ টান হবে। প্রথমত এক আলিফ টান ছিল, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান ছিল। তারপরে এক আলিফ টানের পরের অক্ষরেই অক্ফ হওয়ার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। এই 3 আলিফ টানের নাম মধ্যে আরজি। না বলে 3 আলিফ টান দিয়ে এই সিনকে ধরবে। সিনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। বিরব্বিন নাস। قل أعوذ برب الناس। দর্শক, আপনারা অনেকেই পড়ে থাকেন কুলাউজু বিরব্বিন নাস। কুলাউজু জু বলে থাকেন। জু বললে উচ্চারণটা ভুল হয়। বলতে হবে কুল আউযু যু, কুল আউযু বিরব্বিন নাস। পরের আয়াত। মিম জবর মা, লামজের লি, মালি। কাফ দিয়ে পরের লাইনের তাসদিদ ওলা নুন ধরবে। এখানে ওয়াজিব গুন্না। এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে। হরকত তো আমরা চিনি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা বুঝতে পারছেন। দর্শক, এরপরেও যদি আপনাদের কোনো টান গুন্না কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। মালিকিন, কাফ নুনজের কিন, মালিকিন। নুন আলিফ জবর না, মালিকিন না। সিনজের সি, মালিকিন নাস।
এখানেও সেম একরকম 3 আলিফ টান। এখানে যে নিয়মে হয়েছে এখানেও সেম এক নিয়মেই। মালিকিন নাস, মালিকিন নাস। হামজা হাজের ই, লাম খারা জবর লা, ইলা, লা এক আলিফ টান খারা জবর, ইলা। হা দিয়ে এই নুন ধরবে, ওয়াজিব গুন্না। হা নুন জের হিন, ইলাহিন, ইলাহিন। নুন আলিফ জবর না, ইলাহিন না। সিনজের সি, ইলাহিন নাস। সূরা নাসের প্রত্যেকটা আয়াতের মাঝখানে মাঝখানে একটি করে ওয়াজিব গুন্না আছে, আর আয়াতের শেষে মধ্যে আরজি 3 আলিফ টান আছে। ইলাহিন নাস, ইলাহিন নাস। পরের আয়াত, মিম দিয়ে এই তাসদিদ ওলা নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। মিম নুনজের মিং, মিং। এই দেখুন, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ শিন আসছে, তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। মিম নুনজের মিং, মিং। শিন র জবর শার, মিং শার। দর্শক, এই ভিডিওটি দেখাতে আপনাদের এই সূরাটি যে শুধু মুখস্থ হবে এমন নয়, আমি আপনাদেরকে এই সূরাটি যেমনভাবে শেখাচ্ছি আপনারা যদি আমার সাথে বলে বলে প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি সহি শুদ্ধভাবে বলতে পারবেন। তো তাই বলি, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। মিম নুনজের মিং, শিন র জবর শার, মিং শার, মিং শার। র দিয়ে পরের লাইনের লাম ধরবে, র লামজের রিল, মিং শাররিল, মিং শাররিল। ওয়াও দিয়ে সিন ধরবে, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া। মিং শাররিল ওয়াসওয়া। সিন দিয়ে এলাম ধরবে, সিন লামজের সিল, মিং শাররিল ওয়াসওয়াসিল। খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না। সিনজের সি, খন্নাস 3 আলিফ টান। খন, এটা ওয়াজিব গুন্না। খন্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আমার সাথে বলুন, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। পরের আয়াত, আল্লাযী। এখানে দেখুন আয়াতের শুরুর প্রথম অক্ষর হচ্ছে আলিফ, এই আলিফের ওপরে নিচে জের জবর কিচ্ছু দেওয়া নেই। তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে জবর দিয়ে নিতে হবে, জবর দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর আল্লাহ, আল্লাহ। আর এই আলিফকে আমি হামজা বললাম, ইহার কারণ হচ্ছে আলিফের ওপরে নিচে যখন জের জবর কিছু দেওয়া হয় তখন সে আলিফটা হামজা হয়ে যায়, তাই আমি আলিফটাকে হামজা বলেছি। হামজা লাম জবর আল, লাম জবর আল্লাহ, আল্লাহ। জাল ইয়াজের রি, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আল্লাযী, আল্লাযী। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াস, ইউওয়াস। আল্লাযী ইউওয়াস, ওয়াও জের উই, ইউওয়াস উই। সিন পেশ সু, ইউওয়াস উইসু। দর্শক, সূরা নাসের আপনারা এখানে যে একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে আপনারা বলে থাকেন আল্লাযী ইউওয়াস বিসু,
ইউওয়াসবিসু বলে থাকেন। ইউওয়াসবিসু বললে এই উচ্চারণটা সঠিক হয় না। বলতে হবে আল্লাযী ইউওয়াসউইসু, উই ওয়াওজের উই, ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, ফায়াজের ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ইউওয়াসউইসু ফি, সদ পেশ সু, ফি সু, দাল ওয়াও পেশ দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ফি সুদু, ফি সুদু, র নুন জের রিন ওয়াজিব গুন্নাহ, র নুন জের রিন, ফি সুদুরিন, ফি সুদু, সু এই সদের উচ্চারণটা খেয়াল করবেন। বলতে হবে ফি সু, মুখটা একটু ভরপুর হয়ে যাবে, এরকম মনে হবে সদের উচ্চারণটা করার সময়। ফি সু, একেবারে সু বলা যাবে না, সু বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে। বলতে হবে ফি সু, ফি সুদুরিন, সিনজের সি, ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আবার বলুন আমার সাথে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। পরের আয়াত, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, মিনাল জিন, নুন জবর না, মিনাল জিন্না, তাজের তি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান ওয়াজিব গুন্নাহ, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না, সিনজের সি, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা নাস। সূরা নাসে মাত্র 6টি আয়াত, সূরাটি অনেক ছোট। তো দর্শক, এখন আমরা এই সূরাটি শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে শিখিয়েছি, এতে করে অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে, শেখা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। আপনারাও আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। আমার সাথে বলুন, সূরা নাসে আপনাদের যেখানে যেখানে ভুল ত্রুটি হতো সেগুলো ঠিক হয়ে যাবে। আবার বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দর্শক, আপনাদের যেন এই ভিডিওটি দেখাতেই সূরা নাস সম্পূর্ণ মুখস্থ হয়ে যায়, তাই আমি সূরা নাস শুরু থেকে আবার বলবো। কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس দর্শক শেখা হলো আমাদের সূরা নাস। সূরা নাস আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ সূরা নাস আপনি সম্পূর্ণ সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সূরা নাস। ইনশাআল্লাহ এরপরে অন্য ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।